এখন মেকআপ সম্পর্কে কোনো আইডিয়াও নাই। এটা একটা সুন্দর মেয়ে যাচ্ছে, তেমন কিছু না, আমার বন্ধুকে ঘুম থেকে উঠানোর নিনজা টেকনিক। এখানে আসার পরে আমি একটা কফি অর্ডার করি, যেটা খেতে খুবই জঘন্য ভাই। বইতে সব ছেলেরা নাকি চশমা পরে। লজ্জাপতি গাছ। বাচ্চাগুলো আমার ব্লগে আসার জন্য খুবই উত্তেজিত। বাচ্চা বুঝছো আমি সাঁতার পারি না, কোনদিকে নিয়ে যাচ্ছি দেখ। ওয়েলকাম টু মিমোসিন, হোপ ইউ আর গুড। এন্ড তোমরা দেখতে পাচ্ছ আমি পানির মধ্যে চলে এসেছি। কিভাবে আসলাম যাই হোক, সো চলো শুরু থেকে শুরু করি। কিভাবে আসলাম, কোথা থেকে আসলাম, লেটস গো। কি বলে ব্ল্যাকমেল করছে তোকে? আজকে ছিল আমাদের এই সেমিস্টারের লাস্ট এক্সাম, এন্ড আমরা এখানে সবাই মিলে এক্সামের পর একটু আড্ডা দিচ্ছি। সেমিস্টার ব্রেকে তো সবাই বাসায় চলে যাবে, আর তেমন দেখাও হবে না। বাট এই যে দুজন ব্যক্তিকে দেখ, এরা খুবই সিরিয়াস মেকআপ প্রোডাক্ট নিয়ে, তো তারা কি কি বলছে তোমরাই শুনে নাও। আমি তোকে বলি যে বাজেট ফ্রেন্ডলি সবথেকে ভালো কথা তুই ফোকালার ভিজিট করিস। আমি তোকে বলতেছি, আমি তোকে এনশিওর দিচ্ছি ম্যাজিক স্যারের থেকে আমি তোর ছবি পাঠাবো, আমি তোকে এনশিওর করতেছি, বুঝছো? আর যে কি কি প্রোডাক্টের নাম বলতেছে আমি কিছুই বুঝতেছি না। মেকআপ না করার কারণে এখন মেকআপ সম্পর্কে কোনো আইডিয়াও নাই। এইসব ফাউদার বা না শুনে চলো আমরা একটু দেখি ছেলেটা কেন ঘুমাচ্ছে। ওই উঠোস না কেন? ওই দেখ একটা সুন্দর মেয়ে যাচ্ছে, তেমন কিছু না, আমার বন্ধুকে ঘুম থেকে উঠানোর নিনজা টেকনিক। ও কোনো মেয়ের সন্ধান না পেয়ে আবার ঘুমিয়ে গিয়েছে, তাই ওকে ধরে নিয়ে চলে আসলাম খানাসে। দেখো কেমনি ভেটকাইতেছে ফাউদারবার। সো আমাদের এখানে একটা প্ল্যান আছে, যে প্ল্যানটা আমি সাডেনলি জানতে পারছি। আমার কোনো প্রিপারেশন ছিল না। দেখতে পাচ্ছ যে আমি কেমনি কামলার মতো চলে আসছি, দেখতেও কামলার মতো লাগতেছে। এখানে আসার পরে আমি একটা কফি অর্ডার করি, যেটা খেতে খুবই জঘন্য ভাই। কেমন লাগে? গাইস আমি কিছু দেখতে পাচ্ছি না, সব কেমন লাগছে? এখানে চশমা পরে নিজেকে একটু ব্রিলিয়ান্ট ভাবে চেষ্টা করছি, কজ বইতে সব ছেলেরা নাকি চশমা পরে। বান্ধবী আমার কত ভালো, আমি কামলার মতো চলে আসার কারণে আমাকে এখানে মেকআপ করে দিচ্ছে। আর এটা দিলে না বুঝাই যায় না, এত সুন্দর লাগে, জোকার জোকার লাগে। আরে গো গো আসবে তারা তো এটা কি তারা ব্যান্ড করে দিতেছে আসলে গ্লো করতেছে না। হ্যাঁ, So after using lipstick, here is my final look. ফাউদারবার। আমার বান্ধবী মেকআপ আর্টিস্ট হলে খুবই ভালো হতো। আমার সাথে আই কন্ট্যাক্ট করে জিতে যাবে এমন কেউ হয়তো বা এখনো নাই, আমার সামনে পড়ে নাই। যাই হোক, ওদের সাথে আমি আই কন্ট্যাক্ট করছি, অ্যান্ড দুইজনেই ভাই লিটারালি কান্না করে দিছে। মানে ওদের চোখ দিয়ে পানি চলে আসছে, তারপরে আমার চোখ মানে ওদের চোখ থেকে সরতেছিল না। আমি আই কন্ট্যাক্ট অনেক ভালো পারি। যদি এটা প্রেজেন্টেশনের সময় হয়, আমি এটা খুবই জঘন্য পারি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে একটা নৌকা, ঠিক আছে? এটা আমাকে আমার বান্ধবী ইউজ করছে। এটার মধ্যে 5-6 জন উঠতে পারবো, ঠিক আছে? এই নৌকার মাথায় উঠাবো এখানে। তারপর এটাই যে রাইড আছে না, একটা নৌকা রাইডের উপর। বেশ খানিকটা সময় আমরা ওইখানে কাটানোর পরে এখন চলে যাচ্ছি কাইকিং এর জন্য। ইয়াস, বললাম না আজকে অনেক প্ল্যান আছে, বাট আমাকে বলে নাই ওরা আমি কামলার মতো চলে আসছি। হ্যাঁ, এবার এনজয় তো করা যাচ্ছে, এরাই অনেক। দেখো দেখো কিভাবে ফুল চুরি করতেছে। চোর চোর, ভাগ্যিস তখন ব্যাটার এখানে ছিল না, নাইলে ওর খবর আছে। এই জায়গায় দেখি আরেকটা চোর চুরি করছে, বাট এই চোরটা আমাকেই ফুল দিচ্ছে। আমাকে দিচ্ছিস, থ্যাংক ইউ। আমরা এখানে খুবই তাড়াতাড়ি চলে এসেছি, যার কারণে আমরা এখন কাইকিং করতে যাচ্ছি না। কজ এই রোদের মধ্যে যদি কাইকিং করতে যাই, আমি এমনিতেই কালো আরো কালো হয়ে যাবে। তো আমরা একটু আর চারপাশটা ঘুরিয়ে দেখবো এখন। এই দেখো দেখো আমি কি গাছ খুঁজে পেয়েছি, লজ্জাপতি গাছ। সুন্দর না? এখানে অনেক লজ্জাপতি গাছ আছে। রোদের দিনে এত সুন্দর অ্যাডভেঞ্চার উপভোগ করতেছি আমরা। রোদের ছবি সুন্দর হয় ভাই, রোদে ভিডিও সুন্দর হচ্ছে। তো ক্যামেরা তো ভালো, সুন্দর তো। কি ফুল এগুলা, ওয়াও! বাট ফুলগুলা সুন্দর। কি আর সুন্দর সুন্দর ফুল। হ্যাঁ দে তো, তোকে দিছি। দুই কানে দুই ফুল। যারা বলে ফুল শুধু গাছে মানায়, আসলে এটা ভুল। ফুল শুধু মেয়েদের কানে এন্ড মেয়েদের হাতে মানায়। ওকে, ওয়াও, দেখো দেখো একটা বিড়ালের বাচ্চা, কত কিউট না বলো? হ্যাঁ, দেখতে অনেক কিউট। এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, আমি পছন্দ করি না বিড়াল। আমার পালতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে। আমি কাইলে একটা বাচ্চা
বিড়ালের বাচ্চাকে রেখে চলে যাচ্ছে। তো আমরা আরেকটা প্লেসে আসলাম যেখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, বাট আমি এখানে বসবো না, আমার একটু এনার্জি নাই। তো এখানে কিছু বাচ্চা দেখতে পেয়েছি, ওরা আমার ব্লগে আসার জন্য সরি বাচ্চাগুলো আমার ব্লগে আসার জন্য খুবই উত্তেজিত। সো চলো তাদের সাথে তোমাদের মিট করিয়ে দিই। এই যে বাচ্চাগুলো, এদিকে আসো বাচ্চারা, সোনামণিরা। হ্যাঁ বলেন খালাম্মা। এই যে দুটো বাচ্চা, তোমাদের কি অটোগ্রাফ লাগবে? অটোগ্রাফ তোরে ফ্রি দিতেছি। 100 টাকা। বাচ্চাগুলো খুবই বদমাশ, এরকম বাচ্চার কাছ থেকে সবসময় দূরে থাকবেন আপনারা, খুবই সাবধানে থাকবেন। এরকম বাচ্চা কিন্তু পথঘাটে অনেক দেখা দিচ্ছে। গরু, এই যে কতগুলা গরু। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, ইচ্ছা বললে ভুল হবে, আমার অনেক দিনের ড্রিম ছিল যে অনেক বৃষ্টি পড়বে অ্যান্ড ওই বৃষ্টির মধ্যে আমি ভিজবো, ভিডিও করব। ফাইনালি এটা পূর্ণ হয়েছে। একটু পরেই বৃষ্টি নামা শুরু করে দিয়েছে অ্যান্ড আমরা সবাই মিলে ভিজছি, অনেক এনজয় করছি ভাই। গাইস, এর থেকে ভালো অ্যাডভেঞ্চার আর কিচ্ছু হতে পারে না। এত সুন্দর বৃষ্টি আর এত সুন্দর রাস্তা, জাস্ট ভিউ, ওয়াও। মাই গড, আমার ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে আজকে, কষ্ট করে দেখে নিও। যাই হোক, যারা যারা আমার ভিডিও দেখতেছো বাট এখনো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার কিচ্ছু করতেছো না, তাড়াতাড়ি সব করে আসো। অ্যান্ড এখন আমরা যাবো কাইকিংয়ে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সাঁতার পারি না। পানি কি ময়লা দোষ? এখন যদি এই পানি উঠাই দেই এটার মধ্যে, আমরা কি ডুবে যাব? হ্যাঁ হ্যাঁ, তুই ওকে বাঁচাবি না? বাঁচাই, বুঝছস আমি সাঁতার পারি না। কি গাল দুটা আমার মোটা হয়েছে ভাই, আমি এত মোটা হয়েছি। তোমার অভিজ্ঞতা কি বলো? আমার অভিজ্ঞতা, আমার নৌকাটা সামনেই যাচ্ছে না, আমার এত অভিজ্ঞতা। তুমি এত ফালতু ভাবে চালাচ্ছ কেন বলো তো? আমি চালাইতে পারি না। তাহলে তুমি উঠছো কেন বলো? কোন দিকে নিয়ে যাচ্ছি দেখ। হাই খুদা, আমার কি সুন্দর ট্যালেন্ট দেখছো, আমি বোট চালিয়ে চালিয়ে কোচের মধ্যে নিয়ে যাচ্ছি। हम लोग जा रहे हैं एडवेंचर। কিচেন একটু এটা ভুলে গেছি। এবার অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে and তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে আসো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড আজকে এই পর্যন্তই, সি ইউ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।